আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হ্যালো গাইস, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি টি-শার্ট ডিজাইন করে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকেন। এর জন্য আমরা প্রথম পিক্সেলল্যাব ওপেন করব, তারপর উপরে দেখেন থ্রি লাইন থেকে দেখেন ইমেজ সাইজ আসার পর এখানে আমরা টি-শার্টের যে সাইজটা আছে সাইজটা এখানে বসিয়ে দিব। এখানে দেবো 595, তারপর এদিকে দেবো 841, তারপর ডান করে ওকে করে দেব। এটা হলো পিক্সেলল্যাবের অরিজিনাল টি-শার্ট ডিজাইনের একটি সাইজ। তারপর উপর দেখেন প্লাস অপশন, প্লাস চলে যাব। তারপর দেখেন দেখেন শেপ, আমরা এখান থেকে একটি শেপ নেব। শেপ নেওয়ার পরে উপরে দেখেন এটাকে আমরা ফুল করে দেব, তারপর টিক করে দেব। তারপর দেখেন এটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পরে এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। এখান দেখেন কালার চলে আসবো। তারপরে এটা কালারটা আমরা চেঞ্জ করে দেব। এখানে আমরা ব্ল্যাক কালারটা রেখে দেব। তারপরে আমরা দেখেন এটা একটা কপি করব। কপি করার পরে এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। এখান থেকে দেখেন আমরা এই কালারটা রেখে দেব, পরে টিক করে দেব। তারপরে এটাকে আমরা একটু ছোট করে এখানে সুন্দর করে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে এখান থেকে আবার একটি শেপ নেব। শেপ নেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে বক্সের মতো আইকনটা চলে যাব। তারপরে এখান থেকে আমরা দেখেন এটা নিয়ে নেব। নেওয়ার পরে দেখেন এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। তারপর দেখেন এটার স্টকটা আমরা বাড়িয়ে দিব, তারপর টিক করে দিব। তারপর এখানে বসে আমরা এভাবে ঘুরিয়ে নিব। এরকম করে বসানো হয়ে গেলে এটা কপি করব। কপি করার পরে দেখেন এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে দেখেন আমরা এই কালারটা ব্যবহার করব, পর টিক করে দিব। তারপর দেখেন এটাকে একটু ছোট করে আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে আবার একটি কপি করব। কপি করার পরে আবার কালার চেঞ্জ করব। এখান থেকে দেখেন আমরা এই কালারটি ব্যবহার করব, পরে টিক করে দিব। তারপরে এটাকে আমরা ছোট করে এখানে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে দেখেন আমরা উপরে দেখেন মিডিয়ায় চলে যাব। তারপর এগুলো আমরা সবগুলো অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পরে দেখেন এটাকে আমরা একটা কপি করব। কপি করার পরে এটা কালার চলে আসবে। তারপরে এটার কালারটা হোয়াইট করে দেব, পরে টিক করে দেব। তারপরে এরকম করে একটু বড় করে নেব। পরে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ার থেকে টান দিয়ে আমরা নিচে নিয়ে আসবো। টান দিয়ে নিচে আনার পরে দেখেন এটা নিচে চলে যাবে। তারপরে দেখেন এটাকে আমরা সুন্দর করে এখানে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে মিডিয়ার থেকে আমরা এগুলো লক করে দিব। লক করা হয়ে গেলে দেখেন আমরা প্লাস অপশন চলে দেবো। প্লাস থেকে ট্যাক্সে চলে আসবো। ট্যাক্সে আসার পরে এখানে আমরা একটি ট্যাক্স লিখবো। এখানে আমি গ্রাফিক ডিজাইন দেবো। আপনারা আপনাদের আর্কি শার্টের একটি নাম দিয়ে দিবেন। তারপর দেখেন এটা কালারটা আমরা চেঞ্জ করে দেবো, টিক করে দিব। টিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করব। এখান থেকে এবি ফন্ট চলে আসবো। আসার পর দেখেন এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করব। আমরা এই ফন্টটি ব্যবহার করব। তারপর ওকে করে দেব। তারপর দেখেন এখানে স্টকে চলে আসবো। এনেবল করে দিয়ে স্টকটা বাড়িয়ে দেবো। স্টকের কালারটা আমরা ব্ল্যাক করে রেখে দেব। তারপর দেখেন দেখেন 3D টেক্সট এটা চলে আসবো। তারপর এনেবল করে দেব। তারপর দেখেন আমরা এটা নিয়ে নিব, এটার মধ্যে আর কি চাপ দিব। তাহলে দেখেন তারপরে এখান থেকে দেখেন একটি বাল্বের মতো আইকন, এটাই চলে যাব। তারপর এটাকে আমরা বাড়িয়ে আমরা এটা থেকে আমরা একটু এরকম বাড়িয়ে নিব। তারপরে দেখেন টিক করে দিব। এখন এটাকে আমরা বড় করে নিব। তারপর একটি কপি করব। কপি করার পর এটা কালারটা চেঞ্জ করে দিব। আমরা হোয়াইট কালার রেখে দেওয়ার পরে দেখেন এখান 3D টেক্সটে চলে আসবো। তারপর এটা এনেবল অফ করে দিব। তারপর টিক করে দিব। তারপরে স্টকে চলে আসবো। স্টকের কালারটা হোয়াইট করে তারপর আমরা এটাকে স্টকটা ফুল করে দিব। তারপর টিক করে দিব। তারপর আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়া আসার পরে আমরা এই টেক্সটটা এখান থেকে ধরে আমরা এভাবে নিচে নিয়ে চলে আসব। আসার পর দেখেন আমরা এখন এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসব। আনার পর দেখেন এই টেক্সটটা আমরা আবার একটি কপি করব। কপি করার পরে এখানে আমরা পরবর্তী টেক্সট এখানে লিখব। এখানে আমি টি-শার্ট দেব। তারপর দেখেন এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। এখানে কালার চলে আসবো। তারপর এটা কালারটা আমরা হোয়াইট করে দেব, পরে টিক করে দেব। একইভাবে এটাকে একটা কপি করব। তারপর দেখেন
এখান থেকে আবার 3D রোটেট অফ করে দেব, আবার স্টকটা ফুল করে দেব। আপনারা আগেরটার মতো করে এখানে করে নেবেন। তারপর টিক করে দেওয়ার পর দেখেন এটাকে আমরা একেবারে মিডিয়ার থেকে এটাকে টান দিয়ে আমরা নিচে নিয়ে চলে আসব। তারপরে এটাকে আমরা এভাবে বসিয়ে দিব। এখন দেখেন এটা একটু বড় করে নিয়ে নেব, এটাকে একটু আমরা বড় করে নিব। এগুলো লক করে দেওয়ার পরে একটু বড় করে নিব এই টেক্সটটা নিচেরটা। এটাকে সুন্দর করে বসানো হয়ে গেল। দেখেন আমরা এই টেক্সটটা একটু বড় করে নিব যাতে একটু দেখতে একটু ভালো হয়। তারপর নিচে দেখে একটা কফির মতো আইকন, এটাই চলে আসবো। তারপর দেখেন এখানে উপরে এটাকে আমরা একটা পিএনজি করব, এর জন্য উপরে দেখেন একটি অপশন, এটাই চলে আসবো। এটা চাপ দেওয়ার পর দেখেন এটা পিএনজি হয়ে যাবে। তারপরে এটাকে আমরা সেভ করে নেব, উপর সেভ অপশন, সেভ, তারপর নিচে দেখেন সেভ অ্যাজ ইমেজ, এটা চলে যাব। তারপর দেখেন এখান থেকে আমরা আলটা করে সেভ টু গ্যালারি, এটা এখন সেভ হয়ে গেছে। এখন দেখেন আমি আবার ফার্স্ট থেকে আবার পিক্সেল ল্যাব ওপেন করব, তারপরে প্লাস থেকে ফ্রম গ্লাসে চলে আসব। তারপর এখান থেকে আমরা টি শার্টের একটি ব্যাকগ্রাউন্ড নিব ইমেজ। এই ইমেজটা আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে পারবেন এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর সাইজ থেকে এটা ফুল করে দেব। তারপর দেখেন আমরা আবার প্লাস অপশন চলে যাবো, প্লাস থেকে ফ্রম গ্যালারি চলে আসবো। এখন আমরা যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটা এখানে নিয়ে আসব, তারপর টিক করে দেব। এখন দেখেন টি শার্টের উপরে বসিয়ে দেবো। এখন দেখেন একটি টি শার্টটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। আপনারা চাইলে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু টি শার্ট ডিজাইন করতে পারবেন। এখন এটা আমরা সেভ করে নেব। আর যদি এই চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।